জঙ্গির ব্যবসায়ীদের সাথে জড়িত থাকতে চায় তারাও একই ধরনের লেবাস পরে। আপনার সামাজিক সমস্যাগুলো সম্পর্কে একটু বেশি বলবেন। সুতরাং আমাদের নতুন একটা সুন্দর সমাজ ব্যবস্থার জন্য যেরকম একটা বক্তব্য রাখা দরকার সেই ধরনের বক্তব্য রাখবেন। দেশের চাবি আপনার হাতে, পরিবর্তনের জন্য হ্যাঁ। আমরা ভেবেছিলাম বা ভাবতে চাই এখনো যে এই বিষয়গুলো এখন আর আমাদের মাঝে আসবে না, থাকবে না, কিন্তু সম্প্রতি অতি সম্প্রতি একটি ঘটনা আমাদেরকে বিব্রত করছে। এক্ষেত্রে আমরা আপনাদের ভূমিকা দেখতে চাই। ইসলামের প্রকৃত প্রচার শুধুমাত্র অন্যকে কোথায় কোন বক্তৃতা দিল সেই বক্তৃতাকে আপনি বাবার বক্তৃতা হিসেবে না প্রচার করে আপনারা যদি এখন এই কোরআন হাদিস দেখে রেফারেন্স সহ কথাগুলো বলেন তাহলে আমাদের মানুষ যেন বিভ্রান্ত হবে না, যেন বিভ্রান্ত না হয়। এখানটা বিরাট ভূমিকা রয়েছে। আপনারা জানেন যারা জঙ্গির ব্যবসায়ীদের সাথে জড়িত থাকতে চায় তারাও একই ধরনের লেবাস পরে। সুতরাং তাদের লেবাস এবং আমাদের লেবাসের সাথে একসাথে যখন হয়ে যায় তখন মনে করা হয় যে আমরা সবাই বোধহয় জঙ্গিবাদের সাথে জড়িত হয়ে পড়ছি, কিন্তু আসলে তা নয়। লক্ষ ভাগের এক ভাগ হয়তো নয়, কোটি ভাগের এক ভাগ হয়তো নয়। এক্ষেত্রে আমি আপনাদের কাছে নিবেদন জানাবো, আপনারা এই ব্যাপারে যথেষ্ট সচেতন হবেন। না হলে আপনারা জানেন যে আমাদের চারপাশ বলতে আমাদের প্রতিবেশী পার্শ্ববর্তী দেশ অনেক মানুষ চায় যে আমরা যেন এই আবরণে আবার আবদ্ধ হই। দয়া করে এই ব্যাপারে সচেতন থাকবার জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো। আরেকটা হচ্ছে যে আপনারা যখন মসজিদে প্রচার প্রচারণা চালান, এই বিষয়ে জ্ঞান দেবার কথা আমি বলছি না, আপনারা সামাজিক সমস্যাগুলো সম্পর্কে একটু বেশি বলবেন। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের গল্প বা হযরত মুসা আলাইহিস সালামের গল্প, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গল্পের পাশাপাশি আমাদের প্রাত্যহিক জীবনে যে সমস্যাগুলো হচ্ছে, আমাদের মাদকের সমস্যা, আমাদের জাতীয় সমস্যা, এই যে এখন গণভোট নিয়ে আছে, এটার প্রয়োজন আছে কিনা এটা নিয়ে পরে কথা বলবো 2-1 মিনিট। এই বিষয়গুলো নিয়ে দয়া করে কথা বলবেন। সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিন্তু দেখা গেছে তিনি কিন্তু শুধুমাত্র জীবনযাপন পদ্ধতি কিভাবে সেটা নিয়েও তার সারাটা জীবন উনি কাটিয়েছেন, সুন্দর জীবনযাপনের বিষয়। সুতরাং আমাদের নতুন একটা সুন্দর সমাজ ব্যবস্থার জন্য যেরকম একটা বক্তব্য রাখা দরকার সেই ধরনের বক্তব্য রাখবেন। আজকাল আমাদের কাছে অনেক মানুষ আসে, ভাইরা বোনদের সম্পত্তি দেন, বোনদেরকে সম্পত্তি দেয় না। লক্ষ লক্ষ ঘটনা ঘটছে। আপনারা এই বিষয়গুলো প্রচার চালাবেন। এইভাবে বোনদের সম্পত্তি খেয়ে ফেলার যে প্রবণতা ভাইদের মধ্যে দেখা যাচ্ছে, এখানে অনেক ভাইরা আছেন বোনদের সম্পত্তি দেন না। আমাদের মধ্যে অনেক সম্পত্তি আছে যারা বোনদের সম্পত্তি আমরা দিচ্ছে না। এই কথাগুলো করে প্রচার না করলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা বাড়ছে। আমি যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসাবে আমি দেখতে পাচ্ছি এই সমস্যাগুলো বাড়ছে। তো দয়া করে সামাজিক সমস্যাগুলো নিয়ে মসজিদে আপনারা বেশি বেশি করে কথা বলবেন, এটুকু আমার আপনাদের প্রতি একান্ত নিবেদন। গণভোট সম্পর্কে বক্তব্য হচ্ছে অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ সরকার গ্রহণ করেছেন। যে কথা আমি শুরুতেই বলেছি যে আপনাদের মাধ্যমে প্রচারের যে ব্যাপকতা, যে সম্ভাবনা, মানুষের নৈকট্য পাওয়ার যে সুযোগ, এটা অন্য কোনো মাধ্যমে সম্ভব না। আমার কথা মানুষ এভাবে শুনবে না। সুতরাং গণভোটে যে হাঁ পক্ষে যে বক্তব্যগুলো আসছে সেগুলো কেন প্রয়োজন সেগুলো যদি আপনারা একটু দয়া করে প্রথমে বুঝবেন, তারপর বোঝানোর চেষ্টা করবেন। আমার কথা বুঝতে হবে আগে আসলে কি বলছে, ভিতরে কি আছে। যদি আপনারা কেউ না বুঝতে পারেন কোনো বিষয়, তাহলে এগুলো যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন, যারা এগুলো বুঝতে পারেন তাদেরকে দয়া করে বুঝাবেন এবং প্রচারণাটা চালাবেন। তো রাষ্ট্রের জন্য এটা প্রয়োজন আছে কিনা সেই বিবেচনার দায়ভার আপনাদের উপর অনেকটাই পুরোটাই আছে। আপনারা যদি ঠিক মতো প্রচার করতে পারেন রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হবে।